বাংলাদেশ একটি জাতি যে 1971 সালের সংগ্রাম এবং ত্যাগের আগুন থেকে উঠে এসেছে, শুধু অর্থনীতি এবং কূটনীতিতেই নয় বরং প্রতিরক্ষার সক্ষমতাতেও তার শক্তি গড়ে তুলেছে। 2025 সালে এসে বাংলাদেশের প্রতিরক্ষার শক্তি একটি বড় লাফ দিয়েছে, যেখানে ভূমি, আকাশ এবং সমুদ্র রক্ষার জন্য একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনী তৈরি হয়েছে। এই অগ্রগতি শুধু শক্তিশালী অস্ত্র থাকার ব্যাপার নয়, বরং সার্বভৌমত্ব রক্ষা, শান্তি নিশ্চিতকরণ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ও। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যাত্রা ছিল স্থিতিশীলতা এবং অভিযোজনের গল্প। 1971 সালের মুক্তিযোদ্ধাদের বিনম্র সূচনা থেকে আজকের দিনে সশস্ত্র বাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠানের হিসেবে গড়ে উঠেছে, যার সামনে রয়েছে স্পষ্ট ভিশন, ফোর্সেস গোল 2030। এই আধুনিকায়ন রোডম্যাপের মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনীর ও বিমান বাহিনীকে উন্নত প্রযুক্তি, আধুনিক যানবাহন, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থায় সজ্জিত করা হচ্ছে। এই কৌশল প্রতিফলিত করে বাংলাদেশের সেই আকাঙ্ক্ষা যে দেশ নিজস্ব প্রতিরক্ষায় স্বনির্ভর হবে এবং প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখবে। ভূমিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার মেরুদণ্ড। 2 লক্ষাধিক সক্রিয় সদস্য এবং হাজার হাজার রিজার্ভ সদস্য নিয়ে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ বাহিনী। 2025 সালের মধ্যে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক ট্যাঙ্ক, যেমন চীনের তৈরি BT-5 হালকা ট্যাঙ্ক, পাশাপাশি উন্নত টাইপ -59 এবং MBT-2000 ট্যাঙ্ক। এগুলো একটি শক্তিশালী সাজোয়া কোপস তৈরি করেছে, যা সীমান্ত রক্ষায় সক্ষম। পদাতিক ডিভিশনগুলোও আধুনিক এয়ার অ্যাসল্ট রাইফেল, নাইট ভিশন ডিভাইস এবং উন্নত যোগাযোগ সরঞ্জামে সজ্জিত হচ্ছে, যা সৈনিকদের আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত করছে। আর্টিলারি শক্তিও বাংলাদেশের প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেনাবাহিনী এখন ব্যবহার করছে নরা B-52 এবং চীনের আধুনিকায়িত PLZ-45 স্বয়ংচালিত হাবিটজার, যা দীর্ঘপাল্লার সুনির্দিষ্ট গোলাবর্ষণে সক্ষম। এর পাশাপাশি রয়েছে একাধিক রকেট লঞ্চার এবং সারফেস টু সারফেস মিসাইল, যা শত্রুর বিরুদ্ধে কৌশলগত প্রতিরোধ সৃষ্টি করে। সেনাবাহিনী এখন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ড্রোনেও বিনিয়োগ করছে, যা কমান্ডারদের তাৎক্ষণিকভাবে চলাচল ট্র্যাক করতে ও তথ্য সংগ্রহ করতে সাহায্য করছে। স্থল প্রতিরক্ষার মূল কেন্দ্রে রয়েছে বিশেষ বাহিনী, প্যারা কমান্ডো ব্রিগেড। এরা প্রশিক্ষিত সন্ত্রাস দমন, অপ্রচলিত যুদ্ধ এবং উচ্চ ঝুঁকির অভিযানে। তারা বাংলাদেশের আধুনিক যোদ্ধার প্রতীক, যারা নির্ভুল হামলা, জিম্মি উদ্ধারে কিংবা গভীর অনুপ্রবেশ মিশনে প্রস্তুত। তাদের সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রযুক্তি এখন আন্তর্জাতিক মানের, যা তাদেরকে শুধু দেশেই নয় বরং আন্তর্জাতিক শান্তিরক্ষার মিশনেও অপরিহার্য করেছে। আকাশে তাকালে দেখা যায় 2025 সালে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিরক্ষার অন্যতম স্তম্ভে পরিণত হয়েছে। একসময় পুরনো যুদ্ধবিমান নির্ভর বাহিনী আজ একটি আধুনিক আকাশশক্তি। MiG-29 যুদ্ধবিমানগুলো উন্নত অ্যাভিওনিক্স ও অস্ত্রসজ্জায় আধুনিক করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যেমন চীনের J-10C এবং ইউরোফাইটার টাইফুন কেনার আলোচনাও চলছে। এসব বিমান আকাশে আধিপত্য, ভূমি হামলা এবং সুনির্দিষ্ট আঘাত নিশ্চিত করে, যা আকাশসীমাকে নিরাপদ রাখছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হয়েছে FM-90 ও LY-80 সারফেস টু এয়ার মিসাইল যুক্ত হওয়ার মাধ্যমে। এগুলোর শত্রু বিমান ও ড্রোন ধ্বংস করতে সক্ষম। রাডার ও নজরদারি প্রযুক্তি উন্নত হয়েছে, যা বিমান বাহিনীকে বাংলাদেশের আকাশের দূর থেকে শত্রুর উপস্থিতি শনাক্ত করার ক্ষমতা দিয়েছে। পাশাপাশি মানববিহীন বিমান বা UAV ক্রমশ নজরদারি ও আক্রমণ মিশনে ব্যবহার হচ্ছে। বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের প্রবণতা বাংলাদেশও গ্রহণ করেছে। এছাড়া বিমান বাহিনী দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বন্যা ও ঘূর্ণিঝড় প্রবণ, তাই পরিবহন বিমান ও হেলিকপ্টার এখানে অপরিহার্য। C-130J সুপার হারকিউলিস যুক্ত হওয়ায় এখন দ্রুত সেনা, সরঞ্জাম ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব। এই দ্বৈত ভূমিকা, প্রতিরক্ষা ও মানবিক সহায়তা, বিমান বাহিনীকে জাতীয় নিরাপত্তা বহুমুখী উপাদানে পরিণত করেছে। সমুদ্রও উপেক্ষিত হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর আশ্চর্যজনক আধুনিকায়নের মধ্য দিয়ে গেছে। একসময় ক্ষুদ্র উপকূলীয় বাহিনী ছিল, আজ তারা একটি কৌশলগত সামুদ্রিক শক্তি, যা 710 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বঙ্গোপসাগরের বিশাল সম্পদ রক্ষা করছে।
2017 সালে সাবমেরিন যুক্ত হওয়ার মাধ্যমে নৌবাহিনীর নতুন যুগে প্রবেশ করেছে এবং 2025 সালের মধ্যে সাবমেরিন বহর আরও উন্নত হয়েছে, যা গোপন নজরদারি ও প্রতিরোধ সক্ষমতা দিয়েছে। ফ্রিগেট ও করভেট নৌবাহিনীর মূল শক্তি। চীনে তৈরি টাইপ 056 করভেট এবং আধুনিকায়িত ফ্রিগেটগুলো নৌবাহিনীকে কার্যকরভাবে সমুদ্র টহলে সক্ষম করেছে। মিসাইল সজ্জিত টহল জাহাজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা শত্রুপক্ষের উপর নির্ভুল আঘাত হানতে পারে। এছাড়া কক্সবাজারের নবনির্মিত নৌঘাঁটি বিএনএস শেখ হাসিনা কৌশলগত গভীরতা দিয়েছে, যা সমুদ্রসীমায় দ্রুত মোতায়েন সম্ভব করছে। নৌবাহিনীর বিমান শাখাও সম্প্রসারিত হয়েছে। হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে সাবমেরিন বিরোধী যুদ্ধ ও সমুদ্র নজরদারির জন্য। জাহাজ, সাবমেরিন এবং আকাশযানের এই সমন্বয় নৌবাহিনীকে বঙ্গোপসাগরের অভিভাবক বানিয়েছে। বাণিজ্য পথ রক্ষা, সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি উৎস সুরক্ষাই এর প্রধান দায়িত্ব। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তি হল ভারসাম্য ও আধুনিকায়ন। অনেক দেশ যেখানে শুধু একটি শাখায় জোর দেয়, বাংলাদেশ সেখানে তিনটি ক্ষেত্র, ভূমি, আকাশ ও সমুদ্র, সমানভাবে শক্তিশালী করেছে। এই ভারসাম্য যে কোনো হুমকির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রতিরোধ গড়ে তুলেছে, আবারও শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে। স্থানীয় প্রতিরক্ষা উৎপাদনও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি ও অন্যান্য স্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ছোট অস্ত্র, গোলাবারুদ এবং হালকা সাজোয়া যান উৎপাদনে ভূমিকা রাখছে। এতে বিদেশি আমদানির ওপর নির্ভরশীলতা কমছে এবং টেকসই প্রতিরক্ষা শিল্প গড়ে উঠছে। আন্তর্জাতিক অংশীদারিত্বে যৌথভাবে ড্রোন, ইলেকট্রনিক সিস্টেম এবং নৌযান তৈরির প্রচেষ্টাও চলছে। বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী দেশ। এতে আন্তর্জাতিক অঙ্গনে সশস্ত্র বাহিনীর মর্যাদা বাড়ছে, পাশাপাশি সৈনিকরা বহুজাতিক অভিযানে অভিজ্ঞতা অর্জন করছে। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের সুযোগও পাচ্ছে তারা। 2025 সালের মধ্যে এটি সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে বাংলাদেশ ধীরে ধীরে নতুন সক্ষমতা তৈরি করছে। আধুনিক যুদ্ধ শুধু ট্যাঙ্ক ও জেট দিয়ে নয়, তথ্য ও নেটওয়ার্ক দিয়েও লড়া হয়। এজন্য সশস্ত্র বাহিনী সাইবার প্রতিরক্ষা ইউনিট, স্যাটেলাইট যোগাযোগ এবং ইলেকট্রনিক প্রতিরোধে বিনিয়োগ করছে। তবে সবকিছুর ওপরে আছে মানুষ। সৈনিক, নাবিক এবং বিমানযোদ্ধারাই প্রতিরক্ষা ব্যবস্থার আসল শক্তি। তাদের প্রশিক্ষণ, শৃঙ্খলা ও দেশপ্রেমী জাতিকে রক্ষা করছে। উন্নত প্রশিক্ষণ কেন্দ্র, সিমুলেশন সুবিধা এবং বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে যৌথ মহড়া নিশ্চিত করছে যে বাংলাদেশি সেনারা আধুনিক যুদ্ধে প্রস্তুত। 2025 সালে এসে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হওয়ার দিকে নয়, বরং স্মার্ট, ভারসাম্যপূর্ণ ও দক্ষ হওয়ার দিকে মনোযোগ দিয়েছে। নির্বাচিত অস্ত্র, আধুনিকীকরণ এবং প্রতিরক্ষামূলক কৌশল দিয়ে দেশ একটি ঢাল গড়ে তুলেছে, যা ভূমি, আকাশ ও সমুদ্র রক্ষা করছে। এই প্রযুক্তি, মানবশক্তি ও কৌশলের সমন্বয়ই সশস্ত্র বাহিনীকে জাতীয় গৌরব ও নিরাপত্তা প্রতীক বানিয়েছে। সবশেষে বলা যায়, 2025 সালে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এমন এক জাতির প্রতিচ্ছবি, যে জাতি শান্তিকে মূল্য দেয়, কিন্তু প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। সশস্ত্র বাহিনী শুধু আধুনিক অস্ত্রেই সজ্জিত নয়, বরং সংগ্রামের ইতিহাস থেকে পাওয়া দেশপ্রেমেও সমৃদ্ধ। বাংলাদেশের ঢাল সীমান্ত, আকাশ ও সমুদ্র জুড়ে বিস্তৃত, যা নিশ্চিত করে যে দেশ যেকোনো চ্যালেঞ্জের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ভবিষ্যতে আরও উন্নয়ন ও আধুনিকায়ন আসবে, তবে 2025 সালেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি, স্থিতিশীলতা এবং জাতীয় গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ভূমি, আকাশ ও সমুদ্রকে অটল দৃঢ়তায় রক্ষা করছে।